আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ফিজিক্সের অধ্যায়ের অনেকেই দেখি ফিজিক্সের অধ্যায়গুলোতে একক আর মাত্রা বের করতে অনেকের সমস্যা হয়। তো আমরা এই ক্লাসে আমরা ফিজিক্সের যে সকল অধ্যায়গুলো থেকে একক আর মাত্রা সূত্র থেকে আসে এবং কোন সূত্র থেকে এগুলা মানে যে সূত্রগুলো থেকে বেশি বেশি আসে সেই সূত্রগুলো থেকে আমরা একক আর মাত্রা বের করা আজকে এই ক্লাসে শিখবো। তো আমরা দেখা যায় তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা বা এখন থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত যতগুলা পরীক্ষা আছে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় দেখবা একক আর মাত্রা থেকে একটা না হোক একটা দুইটার করে এমসিকিউ থাকে। তো আমরা যে সকল সূত্র থেকে বেশি বেশি এমসিকিউ আসে সেগুলো আজকে সমাধান করব এবং আমি একদম প্রথম থেকেই দেখাইতেছি, ঠিক আছে? তো প্রথমে আসো, যে দেখা হচ্ছে প্রতীক। প্রতীক হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্মরণ, এটা সময়, আর এটা হচ্ছে ভর, ঠিক আছে? তো এই প্রতীকগুলাই আমাদের সূত্রে লেখা থাকে। এই প্রতীকগুলো আমাদের কিসে লেখা থাকে? সূত্রে লেখা থাকে। এখন এই সূত্রে লেখা থাকা থেকে আমাদের একক বের করা লাগে আর এবং মাত্রা বের করা লাগে। তো স্মরণ, স্মরণ হচ্ছে দূরত্ব, ঠিক আছে? স্মরণকে দূরত্ব বলা হয়। এক কথায় স্মরণ মানে তো দূরত্ব বোঝাই। তো দূরত্বকে কি দ্বারা আমরা মাপি? সেটা হচ্ছে মিটার স্কেল দিয়ে মাপি। সো এটা হচ্ছে একক হচ্ছে মিটার। সময়, সময়ের একক কি? সেকেন্ড, ঠিক আছে? এবং ভর, ভরকে আমরা কিভাবে মাপি বলতো? কেজি দিয়ে, ঠিক আছে? কেজি একক দিয়ে। তাহলে আমাদের একক, ভরের একক কি বলতো? কেজি। এবং আমরা যদি কখনো একক বের করে ফেলতে পারে তাহলে আমাদের মাত্রা বের করা একদম ইজি। কিভাবে? যে আমরা যদি এককে ভর, এটা দেখো তো মিটার না? একক কি বলতো? এটা মিটার না? তাহলে একক যদি আমরা কখনো দেখি মিটার, তাহলে মিটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? মিটার হচ্ছে দৈর্ঘ্য মাপে হয়। এবং তাহলে মিটারের জায়গায় আমি কি লিখতে পারি? লেন্থ, লেন্থের এল লেখা হয়, ঠিক আছে? তাহলে এই বড় হাতের এল। তারপর এটা হচ্ছে সেকেন্ড, টাইমের একক কি? সেকেন্ড। তাহলে আমি যদি এককে যদি কখনো সেকেন্ড দেখি তাহলে সেটা আমি কি লিখতে পারি? টাইম লিখবো, ঠিক আছে? মাত্রার জন্য কি লিখবো? টাইম লিখবো। তারপরে যদি আমি এককে কখনো কেজি দেখি, কেজি হচ্ছে এখানে হচ্ছে মাস, মাস মানে ভর, ঠিক আছে? তাহলে এই মাসের বড় অক্ষরটা এম লেখা হয়, ঠিক আছে? তাহলে আমরা একদম প্রথম থেকে দেখি যে আমরা কি জানি? এস ইকাল টু কি বলতো? ভিটি। তাহলে ভি ইকাল টু কি বলতো? এস বাই টি। তাহলে আমরা প্রথমে বেগের একক বের করব। তাহলে ভি ইকালস টু, এই যে স্মরণ, স্মরণ এটা এগুলো তো প্রতীক। আমি বলছি যে সূত্রে যেগুলো লেখা থাকে এটা কি? প্রতীক। প্রতীক থেকে আমরা কি একক আর মাত্রায় নির্ণয় করব। তাহলে এটা কি? স্মরণ। স্মরণের জন্য একক কি বলতো? মিটার। তাহলে এখানে মিটার বসায় দাও। আর টাইমের জন্য একক কি বলতো? সেকেন্ড। তাহলে তুমি যদি এই মিটার আর এই সেকেন্ডকে যদি উপরে তোলো তাহলে কি হবে বলো তো? তাহলে মিটার তো মিটারই থাকবে, আর সেকেন্ডকে যদি আমি উপরে তুলি তাহলে কি হবে? সরি, সেকেন্ড ইনভার্স ওয়ান, ঠিক আছে? তাহলে সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে আমাদের ভরের এই বেগের একক কি হলো বলতো? এটা একটা আমাদের কি? একক। তাহলে আমরা দেখো বেগের একক পাই গেছি। এখন একক যদি পাওয়া যায় সেখান থেকে মাত্রা বের করা একদম ইজি। তাহলে দেখো তো একক কি? এম এস ইনভার্স ওয়ান। তাহলে এম এর জন্য এটা তো একক। তাহলে এম এককের জন্য কি হবে? লেন্থ, যেহেতু এটা মিটার আছে তাহলে লেন্থ। আর সেকেন্ডের জন্য মাত্রা কি হবে? টি, টি ইনভার্স ওয়ান। তাহলে এইটা আমাদের কি বলতো? মাত্রা পাই গেল। তাহলে এই যে মাত্রা। তাহলে আমরা বেগের একক আর মাত্রা দেখে ফেললাম, একদম ইজি, ঠিক আছে? তাহলে আমাদের মনে রাখতে হবে যে বেগের একক কি? এম এস ইনভার্স ওয়ান, ঠিক আছে? এম এস ইনভার্স ওয়ান। তাহলে এবার আসো ত্বরণ। ত্বরণ ইকুয়ালস টু কি বলতো? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ওপরে কি আছে বলতো? ওপরে এইটাও একটা বেগ, এটাও একটা বেগ। আদি বেগ হোক আর শেষ বেগ হোক, এটা তো একটা বেগ, তাই না? তাহলে ওপরে হচ্ছে বেগের পরিবর্তন, তাহলে ভি লেখা যায় ডিভাইডেড বাই টি। এখন যদি আমি ত্বরণের একক বের করতে চাই তাহলে এ ইকুয়ালস টু কি? ডেল্টা ভি বাই টি। তাহলে ভির একক কি? আমরা মাত্র বের করে আসলাম। ভির একক কি? এম এস ইনভার্স ওয়ান। তাহলে ভির এককটা আমি ওখানে বসা দিতে পারবো, যেহেতু আমরা একক বের করতেছি। তাহলে ভির একক আমি এখানে বসাতে পারবো এম এস ইনভার্স ওয়ান। এবার নিচে টাইমের একক কি? টাইমের একক দেখো, এই যে টাইমের একক কি? সেকেন্ড। তাহলে আমি টাইমের জায়গায় একক কি বসাতে পারি? সেকেন্ড বসাতে পারি। তাহলে এই সেকেন্ড যদি উপরে ওঠে তাহলে আমি কি লিখতে পারি? এম এস ইনভার্স আগে থেকেই ছিল, আবার একটা এস কে নিচ থেকে উপরে লিখতেছি, তাহলে কি? ইনভার্স ওয়ান। তাহলে আমি ইন টোটালসে লিখতে পারি কি বলতো? এম এস ইনভার্স মাইনাস ওয়ান যোগ করলে কত হয়? মাইনাস টু। তাহলে এইটা কি আমাদের
ত্বরণের একক। তাহলে ত্বরণের একক পাইলাম। তাহলে ত্বরণের একক যদি আমি এর আগে কইছি, যদি একক পাই তাহলে মাত্রা বের করা একদম ইজি। তাহলে এককে এম আছে মানে মিটার, তাহলে মাত্রায় কি হবে লেন্থ, ঠিক আছে। সেকেন্ড, এককে কি আছে সেকেন্ড, তাহলে কি হবে বলতো টাইম ইনভার্স 2। তাহলে এটা আমাদের কি বের হয়ে গেল ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা এগুলা যেগুলো বের করতেছে এগুলা যদি তুমি ধীরে ধীরে করতে থাকো তাহলে ইজিলি তোমার কাছে একদম সহজ মনে হবে, ঠিক আছে। তাহলে এবার আসো যে আমরা বেগের একক বের করছি, বেগের মাত্রা বের করছি, ত্বরণের একক বের করলাম, ত্বরণের মাত্রা বের করলাম। এখন আমরা বল বল ইকুয়ালস টু কি আছে এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তাহলে আমি বলের কি বের করব একক বের করব, বলের একক বের করব। তাহলে তুমি বলো তো এইগুলা যে লেখা আছে এগুলা কি বলো তো প্রতীক, মানে সূত্রে যেটা লেখা থাকে সেটা কি প্রতীক। তার মানে এটা কি ভর, তাহলে ভরের একক কি বলো তো কেজি, ওই যে আমরা শিখছিলাম প্রথমে এই যে। তাহলে ভরের একক কি বলতো কেজি, তাহলে কেজি বসাই দিছি, ভরের একক কেজি, তাহলে কেজি বসাই দিলাম। আর ত্বরণের একক মাত্র শিখলাম, ত্বরণের একক কি বলতো এম এস ইনভার্স 2, এম এস ইনভার্স 2। তাহলে ত্বরণের জায়গায় আমি একক কি বসাতে পারি এম এস ইনভার্স 2। তাহলে বলের বলের একক কি বলতো, বলের একক হচ্ছে এইটা, এটা কি বলের একটা একক। তাহলে এটা হচ্ছে বলের একক। বলের একক আরেকটাও আছে, বলের একক আরেকটাও আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিউটন। নিউটনও কি একটা একক, ঠিক আছে। বলের একক নিউটনও লেখা যায়, কিন্তু তোমাদের পরীক্ষার এমসিকিউতে মাঝে মাঝে এটা আসে, ঠিক আছে। তাহলে আমরা যদি একক পাই, একক থেকে মাত্রা বের করা একদম সহজ। তাহলে আমি যদি একক পাই যাই, তাহলে একক দেখো তো কেজির জন্য মাত্রা কি ছিল, কেজির জন্য মাত্রা ছিল মাস, মাসের কি প্রথম অক্ষর এম, সেটা বড় হাতের অক্ষরে লেখা লাগছে, ঠিক আছে। তাহলে এখানে আমার কেজি আছে, তাহলে মাত্রায় কি হবে মাস। আর এখানে মিটার আছে, তাহলে কি হবে লেন্থ। আর এখানে সেকেন্ড আছে, তাহলে কি হবে টি ইনভার্স 2। তাহলে এইটা আমাদের কি পেলাম বলতো একটা মাত্রা, কিসের মাত্রা বলের মাত্রা, ওকে বলের মাত্রা। এবার আসো আমাদের হচ্ছে ভরবেগ, ভরবেগ। তাহলে এটা কি পেলাম বলের মাত্রা, ওকে। তাহলে আমরা এবার বের করব ভরবেগ। তো ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা, পি দ্বারা। ভরবেগ ইকুয়াল টু এম ভি, এম ভি। তাহলে এই যে যেগুলা লিখতেছি এগুলা কি প্রতীক, প্রতীক থেকে আমরা কি বের করব একক আর মাত্রা। তাহলে এম প্রতীকের জন্য কি বলতো কেজি, এম প্রতীকের জন্য কি কেজি, মানে ভর মানে কেজি, এককে কি হবে কেজি হবে। তাহলে আমরা এটা একক বের করতেছি, ঠিক আছে, একক একক। আর বেগের একক কি ওই যে প্রথমে শিখে আসছি, ঠিক আছে। এই যে বেগের একক এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1। তাহলে এখানে এম এস ইনভার্স 1 লিখতে পারবো। তাহলে এইটা আমরা কি পেলাম বলতো একক পালাম, কি পালাম একক পালাম। তারপরে তারপরে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে দেখো একক থেকে এবার আমরা কি বের করব মাত্রা। তাহলে কেজির জন্য মাত্রা কি বড় এম মাস, আর মিটারের জন্য কি বলতো লেন্থ, আর সেকেন্ডের জন্য কি বলতো টাইম, তাহলে ইনভার্স 1। তাহলে এটা কি বলতো আমাদের কি ভরবেগের মাত্রা, ভরবেগের কি মাত্রা, এটা কি ভরবেগ, ভরবেগ, ওকে। তারপরে আরেকটা আসে যে এটা আমরা তাহলে একক আর মাত্রা বের করে ফেলছি। এবার আসে হচ্ছে আমরা হচ্ছে তোমাদের বলের অধ্যায় দেখবা যে মাঝের দিকে একটা সূত্র দিয়ে আসে গ্র্যাভিটির, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের, এটা যে এফ ইকাল টু জি ইকাল টু m1 m2 ডিভাইডেড বাই কত ডি স্কয়ার বাই আর স্কয়ার, অ্যাজ ইউর উইশ, যা দিতে পারো তাই সমস্যা নাই। এখানে এই জি এককটা মাঝে মাঝে চাই। এই জি কি বলতো মহাকর্ষীয় 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 ধ্রুবক, ঠিক আছে, মহাকর্ষীয় কি ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। মাঝে মাঝে এমসিকিউতে চাই যে মহাকর্ষীয় ধ্রুবকের একক আর মাত্রা কত। সো আমরা মহাকর্ষীয় যার একক বের করা, দেখো তো এতক্ষণ যা একক আর মাত্রা বের করলা, যার বের করলা তাকে কি বাম সাইডে রাখছিলাম না, যেরকম ভরবেগের বের করলাম তাকে বাম সাইডে রাখছিলাম, যেরকম বলের বের করছিলাম তাকে বাম সাইডে রাখছিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ত্বরণে বের করছিলাম, এই যে ত্বরণকে বাম সাইডে রাখছি। তারপরে বেগকে বের করছিলাম, তাহলে বেগকে বাম সাইডে রাখছি। তাহলে যার একক এবং মাত্রা বের করব তাকে বাম সাইডে রাখা লাগবে, ঠিক আছে, তাকে কি রাখা লাগবে বাম সাইডে রাখা লাগবে। তাহলে আমরা এটা একটু সাইড করে নিই। তাহলে আমাদের
দেখো তোমরা এটা একদম ইঞ্চি সহজ, ঠিক আছে। সরি। তাহলে আমাদের এই গ্রাভিটির হচ্ছে কি বের করা লাগবে, মহাকর্ষের ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমাদের যার একক বের করা লাগে, মাত্রা বের করা, তাকে এক্সাইট করা লাগবে। তাহলে এফ ইকাল টু, আমি সূত্রটা আবার লিখি, জি তারপরে m1 m2 বাই কত ডি স্কয়ার। ওকে, তাহলে এই ডি স্কয়ার কার সাথে গুণ পায়, এফ এর সাথে, যেহেতু ক্রস গুণন সমান সমান এর পাশে পাশে আছে, তাহলে এফ ডি স্কয়ার এখানে জি m1 m2। ওকে, তাহলে জি এর সাথে m1 m2 কি আছে, গুণ আছে, তাহলে ওইখানে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমি জি ইকুয়ালস টু এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই m1 m2 লিখতে পারি। তাহলে আমি সূত্র সাজানো শেষ। এখন যার একক আর মাত্রা বের করব তাকে দেখো এক্সাইট করে ফেলছি। তাহলে এবার আসো, তাহলে জি এফ ডি স্কয়ার m1 m2। ওকে, তাহলে এফ এর একক কি বলতো, নিউটন। এফ এর একক কি, নিউটন, মানে বলের একক কি, নিউটন, ঠিক আছে। আর এই ডি মানে হচ্ছে দূরত্ব, মানে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দূরত্বকে কি দ্বারা ইয়ে করা হয়, মাপা হয়, মিটার স্কেল দিয়ে। তাহলে দূরত্বের একক কি বলতো, মিটার, মানে এই যে স্কয়ার আছে স্কয়ার দেওয়া লাগবে। এখন দেখো m1 আর m2 দুইটাই ভর, দুইটাই কি বলতো, ভর। তাহলে দুইটারই একক কি বলতো, কেজি ইন্টু কেজি, ঠিক আছে। তাহলে কেজি ইন্টু কেজি কত হয়, কেজি ইন্টু কেজি কত হয়, কেজি স্কয়ার। তাহলে এখানে এম স্কয়ার, আর এই কেজি স্কয়ারকে আমি কি করব, ওপরে তুলে লিখবো। তাহলে ওপরে তুললে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে যেহেতু কেজি ইন্টু কেজি, তাহলে কত, কেজি স্কয়ার, তাহলে কেজি ইনভার্স 2। ওকে, তাহলে আমাদের এটা কি পাইলাম, আমরা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের কি পেলাম, একক পেলাম, এই যে এটার। তাহলে এটার কি বলতো, একক। ওকে, তাহলে এটা মহাকর্ষ ধ্রুবকের কি বলতো, একক পাইলাম। এবার আসো, ওকে, এবার আমরা হচ্ছে কাজের একক আর মাত্রা দেখবো, ঠিক আছে। তাহলে আমরা কাজের একক হচ্ছে, কাজের সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, কাজের সূত্র কিন্তু অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। আমরা প্রত্যেকটার একক আর মাত্রা দেখবো, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে কাজ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এফএস, ঠিক আছে। তাহলে এফ এর একক কি বলতো, নিউটন, আর এটা সরণ, সরণ একক কি বলতো, মিটার। এটাও কিন্তু একটা একক, কাজের কিন্তু এটাও একটা একক। কাজের আরেকটা একক আছে হচ্ছে, সেটা হচ্ছে জুল, জুলও কি একটা একক। এবার আসো এই ডাব্লিউ কে একটু হচ্ছে পরিবর্তন করি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এর জায়গায় এফ ইকুয়াল টু তুমি কি জানো, এম এ, আর এস তো এসি, ঠিক আছে। তাহলে এম, এম মানে কি বলতো, ভর না। তাহলে ভরের একক কি বলতো, কেজি, ভরের একক কি, কেজি। আর ত্বরণ একক ওই প্রথমে দেখে আসছি, ত্বরণ একক কি বলতো, এম এস ইনভার্স 2। আর সরণ একক কি বলতো, মিটার। তাহলে এখানে মিটার কয়টা আছে, দুইটা। তাহলে কেজি, কেজি এম এম গুণ করলে এম স্কোয়ার, আর এস ইনভার্স 2। তাহলে এইটাও কি বলতো, একটা একক, এটাও একটা একক। তাহলে এই এককটাই বেশি আসে, ঠিক আছে। জুল তো সবাই জানে, জুলে পরীক্ষা দেয় না, ঠিক আছে, পরীক্ষা দিলেও খুব কম, কিন্তু কাজের একক এইটাই বেশি আসে, ঠিক আছে। এখন দেখো একক আমি পাইছি, একক আমি পাইলাম, ঠিক আছে, একক আমি পাইছি। এখন এককটা থেকে কিভাবে মাত্রা বের করা লাগে, তাহলে এখানে দেখো তো, কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 2। ওকে, তাহলে এটা আমাদের কি বলতো, একক। তাহলে একক যদি পাই, মাত্রা আমাদের বের করা একদম ইজি, কারণ কেজির জন্য মাত্রা কি হবে বলতো, মাস, মাস মানেও কি, ভর। তারপরে মিটার, মিটার মানে কি বলতো, লেন্থ, লেন্থ স্কোয়ার। আর এটা কি বলতো, সরি, এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড মানে কি বলতো, টাইম, টাইম দিয়ে ইনভার্স 2। তাহলে এটা আমাদের কি পাইলাম বলতো, মাত্রা পাইলাম, ঠিক আছে। এটা আমাদের কি, মাত্রা। ওকে, তাহলে দেখো কাজের একক হচ্ছে তিনটা, কিন্তু মাত্রা হচ্ছে একটা। একক কিন্তু এটা আসে না ততটা, এটাও আসে না, তারপর আমাদের জানতে হবে, কিন্তু এইটা আসে প্রচুর, ঠিক আছে, যে কাজের একক কত, ঠিক আছে। তাহলে এইটা আসে, এটা আমি স্টার দিয়ে রাখলাম। এবার আসো ক্ষমতা, ক্ষমতা কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। পি মানে পাওয়ার, পাওয়ার থেকে ক্ষমতা, ঠিক আছে। তাহলে ক্ষমতা ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ বাই টি মানে কাজ বাই সময়, ঠিক আছে, কাজ বাই সময়। তাহলে আমরা এখান থেকে ক্ষমতার এককও অনেকগুলো বের করতে পারবো, ঠিক আছে, ক্ষমতার এককও অনেকগুলো বের করতে পারবো। কিভাবে, আমরা প্রথমে জানি কি, কাজের একক কি জানি বলতো, জুল জানি না। আর সময়ের একক কি জানি বলতো, সেকেন্ড জানি।
কি জানি, সেকেন্ড জানি। তাহলে এখানে কি লেখা যায় বলো তো, জুল। এস যদি আমি উপরে তুলি তাহলে ইনভার্স 1 লেখা লাগবে। এটাও একটা কি একক, এটা একটা একক। তারপর দেখো আমি পি কে আবার একটু কনভার্ট করব, ঠিক আছে, ডাব্লিউ কে। ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, এফ এস লেখা যায় ডিভাইডেড বাই টি। তাহলে এফ এর একক কি বলতো, নিউটন। স্মরণের একক কি, মিটার। আর এটা টাইমের একক কি বলতো, সেকেন্ড। তাহলে এই সেকেন্ডকে যদি আমি উপরে তুলি তাহলে নিউটন মিটার ইনভার্স 1, তাহলে এইটাও একটা একক, ঠিক আছে। তারপর দেখো আমি ক্ষমতাকে আবার একটু এটাকে আবার একটু চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু কি লেখা যায় বলতো, এম এ লেখা যায়, আর এস তো এসি ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে এই ভরের একক, এটা তো ভর, কারণ এগুলো স্যাম্পল মানে প্রতীক, ঠিক আছে। তাহলে এটা ভর না, ভরের একক কি বলতো, কেজি। ত্বরণের একক কি, এম এস ইনভার্স 2। স্মরণের একক কি বলতো, মিটার। ডিভাইড বাই টাইমের একক কি বলতো, সেকেন্ড। তাহলে এখানে মিটার কয়টা আছে, দুইটা, তাহলে কি হবে, মিটার স্কোয়ার হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি বলতো, কেজি মিটার স্কোয়ার। আর দেখো এখানে এস ইনভার্স 2 আছে আগে থেকে, আর এই এসটা যদি আমি উপরে তুলি তাহলে এস ইনভার্স 1 হয়ে যায়। তাহলে এখানে এস ইনভার্স 1। তাহলে এখানে আমি টোটাল লিখতে পারি কেজি মিটার স্কোয়ার, তারপরে এস ইনভার্স 2 আর এস ইনভার্স 1, তাহলে -2 সাথে -1 যোগ করলে কত হয়, -3। তাহলে এস ইনভার্স কত, 3। এটা অনেকবার আসে যে ক্ষমতার একক কত, হ্যাঁ। তাহলে আমাদের মোটে একক পাইলাম কয়টা, 3টা। মোটে কয়টা একক পেলাম, 3টা একক পাইছি, ঠিক আছে। এগুলা কি সবগুলা একক, কিসের একক, ক্ষমতার একক। তুমি যদি নিজে বাসায় বসে বসে মাঝে মাঝে ট্রাই করো, দেখবা যে এগুলার মনে রাখা লাগে না, এমনি নিজেকে যেভাবেই দিক তুমি চেঞ্জ করে জেমে সেমে প্রমাণ করে দিতে পারবা, ঠিক আছে। 3-4টা একক বের করে ফেলতে পারবা। এখন একক পাইছি, একক থেকে আমরা মাত্রা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এককটা কি পাইছি বলতো, কেজি এম স্কোয়ার এস ইনভার্স 3। তাহলে আমি যদি একক পাই, মাত্রা বের করা আমার কাছে ইজি। তাহলে একক এখানে কি আছে বলতো, কেজি। তাহলে মাত্রার জন্য কি হবে এখানে, মাস। মাস মানে ভর। তারপর এখানে মিটার আছে, তাহলে মিটার থাকলে কি হবে, লেন্থ, ঠিক আছে। আর এখানে সেকেন্ড আছে, সেকেন্ড থাকলে কি হবে, টাইম হবে। তাহলে এস ইনভার্স 3, তাহলে এটা কি বলতো আমাদের মাত্রা, এটা কি আমাদের মাত্রা, ওকে। এরপর আসো আরেকটা এমসিকিউ আসে, এটা হচ্ছে মাত্রা পাইলাম আর এখানে একক পাইছি 3টা। আরেকটা আমাদের আসে যে কর্মদক্ষতা, ঠিক আছে, কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে পি আউটপুট থাকে, আর এখানে পি ইনপুট থাকে ইনটু 100% থাকে, ওকে। তো একটা কথা হচ্ছে যে এখানে মাঝে মাঝে একটা এমসিকিউ আসে যে কর্মদক্ষতার একক কত, একক কি, ঠিক আছে, একক কি। আসলে কর্মদক্ষতার কি একক আছে, নাই। কারণ দেখো ওপরেও ক্ষমতা নিচেও ক্ষমতা, তাহলে ওপরের ক্ষমতার একক আমি খুব ভালো কথা বসালাম, নিচেও তো ক্ষমতার একক বসানো লাগবে। দেন ক্ষমতার একক ওপরে বসালাম, নিচেও ক্ষমতার একক বসালাম, তাহলে ক্ষমতা কি কাটা যাবে না, অবশ্যই কাটা যাবে। তাহলে কি কোনো একক থাকে, অরিজিনালে থাকে না। তাহলে আমাদের ইটার কোনো একক নাই, ঠিক আছে, একক নেই, ঠিক আছে, একক নেই। কর্মদক্ষতার একক কি, নাই, একক নাই, ঠিক আছে, একক নাই। তাহলে কর্মদক্ষতা, তাহলে আমরা কর্মদক্ষতা গেল। এবার আসো যে আমাদের স্প্রিং ধ্রুবক, তাহলে এফ ইকালস টু কে এক্স, একটা সূত্র আছে, ঠিক আছে, এফ ইকাল টু কে এক্স। তাহলে আমাদের এই কে হচ্ছে, কে বলা হয় হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, ওকে, স্প্রিং ধ্রুবক। আর এটা হচ্ছে সংকোচন বা প্রসারণ, মানে ওই স্প্রিংটা কতটুকু সংকোচন এবং প্রসারণ হয়েছে, আর এটা তো জানোই বল। এখন কোশ্চেন হচ্ছে যে স্প্রিং ধ্রুবকের একক কত। এর আগে কইছি যার একক বের করতে হবে তাকে এক সাইডে রাখতে হবে। তাহলে এফ ইকালস টু কি বলতো, কে এক্স। তাহলে কে ইকালস টু কত হয় বলতো, এফ বাই এক্স না, এফ বাই এক্স। তাহলে এফ এর একক কি বলতো, নিউটন। এফ এর একক কি, নিউটন। আর এক্সটা কি বলতো, সংকোচন বা প্রসারণ, কতটুকু সংকোচন হয়েছে বা কতটুকু প্রসারণ হয়েছে। তাহলে এইটাকে আমরা কি মিটার স্কেল দিয়ে মাপবো না, তাহলে মিটার। তাহলে আমাদের এক্স কি বলতো, একক কি, এক্স এর একক হচ্ছে মিটার। তাহলে এটাকে কি লেখা যায় বলতো, নিউটন মিটার ইনভার্স 1, ঠিক আছে। এটা একটা স্প্রিং ধ্রুবকের কি একক, স্প্রিং ধ্রুবকের কি একক। এখন দেখো এটা
ম্যাক্সিমাম টাইম এটাই আসে, বাট এটা যদি আরো কঠিন করে দেয় তখন আমরা কি করব, কে ইকুয়ালস টু এফ বাই এক্স পড়ছি না, তাহলে আমরা কি পড়বো, এফ ইকাল টু আমরা এম এ বসাই দেবো ডিভাইডেড বাই এক্স। এম মানে কি বলতো, কেজি, আর ত্বরণ একক কি এম ইনভার্স 2 ডিভাইডেড বাই স্মরণ, এটা কি স্মরণ না, তাহলে এটাও মিটার তাহলে মিটার মিটার কাটা যায়, তাহলে এখানে কি লেখা যায়, কেজি এস ইনভার্স 2, এটাও একটা কি একক, এটাও তো আসে না বাট তাও দেখালাম, ঠিক আছে। কিন্তু এই যে এটা আসে যে স্প্রিং ধ্রুবকের একক কত, নিউটন মিটার ইনভার্স 1, ওকে। তাহলে এটাও আমাদের একটা কি একক। তাহলে আমাদের হচ্ছে গতি, বল এবং কাজ ক্ষমতা শক্তি, যে সকল সূত্র থেকে আমাদের হচ্ছে একক আর মাত্রাগুলো আসে সেগুলো সবগুলাই দেখাই দিছি, তুমি হিসাব করে দেখো সবগুলো দেখাই দিছি, ওকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই তিনটা সূত্রের হচ্ছে একক মাত্রা বের করব। তো আমাদের হচ্ছে এটা আমাদের বিভব, এটা হচ্ছে তড়িৎ তীব্রতা, আর এটা হচ্ছে স্থির ধ্রুবক বলা হয়, ঠিক আছে, তড়িতের হচ্ছে ধ্রুবক বলা হয়। তো এখানে প্রথমে আমরা এইটার একক বের করব, ঠিক আছে। তো যার একক বের করতে হবে তাকে এক সাইড করা লাগবে, ঠিক আছে, যার একক বের করা লাগবে তাকে এক সাইড করা লাগবে, যার একক বের করতে হবে তাকে এক সাইড করতে হবে। তাহলে এখানে দেখো তো এই ডি স্কোয়ার এফ এর সাথে কি গুণ পাই না, গুণ পাই, আর এখানে কে Q1 Q2, তাহলে কে এর সাথে Q1 Q2 কি আছে, গুণ আছে, ঠিক আছে, ইকুয়াল নাইলি ভাগ, তাহলে কে ইকুয়ালস টু এফ ডি স্কোয়ার ডিভাইড বাই Q1 Q2। তাহলে এফ এর একক কি বলতো, এফ এর একক কি, এফ এর একক হচ্ছে নিউটন, আর ডি মানে কি বলতো, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্ব কি মিটার, তাহলে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, মিটার দ্বারা, তাহলে মিটার স্কোয়ার। আর এখানে দেখো তো নিচে এইটাও চার্জ এইটাও চার্জ, চার্জের একক কি বলতো, কুলম্ব, চার্জের একক কি বলতো, কুলম্ব, তাহলে দুইটা কুলম্ব আছে, তাহলে কি এখানে কুলম্ব স্কোয়ার হবে না, তাহলে এটা আমি যদি লিখি তাহলে এইভাবে লেখা যায়, এম নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব ইনভার্স 2, তাহলে এটা কি বলতো, কে এর একক, ঠিক আছে, কে এর একক, এই যে এটার একক, ঠিক আছে, এটার একক, তাহলে এটার একক, তাহলে এটা গেল। এবার আসো এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো আমাদের এটা কি বলতো, তড়িৎ তীব্রতা, এটা কি তড়িৎ তীব্রতা, ওকে, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বলতে পারো, যে তড়িৎ প্রাবল্যের হচ্ছে একক কত, তাহলে ই ইকুয়ালস টু, দেখো তো এফ এর একক কি বলতো, নিউটন, আর চার্জের একক কি বলতো, কুলম্ব, তাহলে আমি যদি এটা উপরে তুলে লিখি তাহলে নিউটন কুলম্ব ইনভার্স 1, ঠিক আছে, নিউটন কুলম্ব ইনভার্স 1, এটা পাইলাম। এবার আসো এটার ক্ষেত্রে, এটা হচ্ছে বিভব, এটা কি বিভব, তাহলে বিভবের একক মাত্রা কি হবে দেখো তো, তাহলে বিভবের একক মাত্রা কি হবে, তাহলে এখানে ডাব্লু, এটা ডাব্লু কি বলতো, কাজ না, কাজের একক কি জুল, আর এখানে চার্জের একক কি বলতো, কুলম্ব, তাহলে জুল কুলম্ব ইনভার্স 1, এটা কি বলতো, এটা হচ্ছে বিভবের একক, এটা হচ্ছে বিভবের একক, ঠিক আছে, বিভবের একক, আর এটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক, ঠিক আছে, তড়িৎ তীব্রতার একক, ঠিক আছে, তড়িৎ তীব্রতার একক। এবার আসো যে আমাদের ধারকত্বের সূত্রটা, আমরা জানি কি সি ইকুয়াল টু কিউ সমান সমান সিভি, তাহলে এখান থেকে সি ইকুয়াল টু কি বলতো, কিউ বাই ভি, এটা হচ্ছে ধারকত্ব, এটা কি ধারকত্ব, ঠিক আছে, ধারকত্বকে ধারকত্বের একক হচ্ছে, একবারে মনে রাখবা, ঠিক আছে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, ওকে, এফ, ধারকত্বের একক কি ফ্যারাডে একক, ঠিক আছে। তাহলে আজকের মতন আমাদের এই পর্যন্ত শেষ, আমরা হচ্ছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল সেই একক মাত্রাগুলো দেখাইছি সূত্র থেকে। সবাইকে ধন্যবাদ।